দর্শক, বলছিলাম সংবিধানে নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, এই রায়ের প্রভাব কতটা পড়বে, কিভাবে পড়বে, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, 14 বছর পর দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আবারও সংবিধানে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর হবে বলে আমাদেরকে জানিয়েছেন আইনজীবীরা, এবং পাশাপাশি আপিল বিভাগ থেকেও বলা হয়েছিল যে 2011 সালের যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দেওয়া হয়েছিল সেখানে ত্রুটি রয়েছে, ভুল রয়েছে। এবং আজকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন যে সংবিধানে আবারও এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হবে। কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে আইনজীবীরা কথা বলেছেন, জামায়াতের আইনজীবীরা কথা বলেছেন, বিএনপির আইনজীবীরা কথা বলেছেন। তবে একটি বিষয় আসলে গুরুত্বপূর্ণ, যে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে সেটি আসলে কিভাবে গঠিত হবে পরবর্তী এই চতুর্দশ নির্বাচন থেকে, সেই বিষয়টি নিয়ে এখন প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে এই পুরো বিষয়টি নিয়ে কথা বলবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা জানতে চাই যে এই আজকে যে একটি গুরুত্বপূর্ণ রায় হলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও সংবিধানে ফিরে এসেছে, পুরো এই রায়টি নিয়ে আপনি আমাদের সঙ্গে বলবেন কিভাবে সেটি কার্যকর হতে পারে বা কিভাবে ফিরে আসবে। জি, ধন্যবাদ। প্রথমেই বলে নিচ্ছি যে আজকে ঐতিহাসিক দিন। আমাদের দীর্ঘ সময় আমরা এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের কারণে আমরা গত 16-17 বছর যেই ইলেকশনগুলো হয়েছে, অনেক রক্ত গেছে, প্রাণ গেছে, টোটাল সিস্টেম কলাপস করেছে। সেটির থেকে আমরা কলঙ্কমুক্ত হলাম এবং পুরো আবার তত্ত্বাবধায়ক রিভাইভের মাধ্যমে আজকে ঐতিহাসিক রায় হয়েছে এবং টোটাল এন্টায়ারিটি বাতিল করা হয়েছে। এই রায়ে ইভেন ডিসেন্টিং যারা ছিল সব মিলিয়েই বাতিল হয়েছে, টেন্টেড বলেছে। এবং পাশাপাশি এটিও বলেছে যে এই তত্ত্বাবধায়ক যেটি এটি প্রসপেক্টিভ ইফেক্ট হবে এবং সেটি এই যে পার্লামেন্ট ইলেকশন আপকামিং সেটিতে কার্যকর হবে না, সেটি পরবর্তী পার্লামেন্ট নির্বাচনে কার্যকর হবে। এবং পূর্ণাঙ্গ রায় আসলে বোঝা যাবে যে ওখানে ব্যাপকভাবে ওই 58B/C এগুলার কীভাবে ওনারা ব্যাখ্যা করবেন। তবে ওনারা বলেছেন যে এই রায়ের ফলে এই যে ওনারা 7 জনে মিলে একদম সর্বসম্মত সিদ্ধান্তক্রমে যেটি এন্টায়ার বাদ করা মানেই হলো আমাদের পুরান ব্যবস্থাটা পুনরুজ্জীবিত। আরেকটা বিষয় হলো যে এখন আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে আছে সেখানে এর প্রধান উপদেষ্টা হবেন প্রধান বিচারপতি। এখন যদি আবার চতুর্দশ নির্বাচন থেকে সেটি কার্যকর হয়, সেখানে প্রধান বিচারপতি বা এই প্রধান উপদেষ্টা কে হবেন এটা নিয়ে এক ধরনের এখন আলোচনা হচ্ছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত কবে আসতে পারে, কিভাবে আসতে পারে সেটি? দেখেন, পরিষ্কার কথা, টোটাল রায়টা এন্টায়ারলি বাতিল করেছে, সুতরাং ইররিলেভেন্ট। আগের রায়ে বলছে অমুক হতে পারবে কি পারবে না, সেগুলো এখন সামনে আসার কোনো দরকার নাই, কোনো সুযোগ নেই। অর্থাৎ অ্যাজ ইট ওয়াজ এটা রিভাইভ হবে। অর্থাৎ আমরা যে তত্ত্বাবধায়কের আন্ডারে যে আমরা 96 ইলেকশন করেছি, 2001 করেছি, 2008 করেছি, যেভাবে করেছি আমার জ্ঞান মতে, আমার বোঝা মতে সেটি সে অবস্থায় আছে। সবচেয়ে বড় যে জিনিসটা ওনারা বলে দিয়েছেন যে এই আপকামিং ইলেকশনে এটা কার্যকর হবে না, এটা কার্যকারিতা পাবে পরবর্তী ইলেকশনে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এটি কিন্তু আগামী পার্লামেন্ট কিন্তু নির্ধারণ করবে যে এন্টায়ারলি রিভাইভ হয়েছে সেই রিভাইভটা কিভাবে ওনারা আবার সন্নিবেশিত করবে, আবার কিভাবে আসবে। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে যেই ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে বাতিল করে জুডিশিয়ারিকে বাধ্য করে বাতিল করা হয়েছে, সেখানে এ নিয়ে অনেক কথা হয়েছে। 8 জন অ্যামিকাস কিউরিতে আমাদের অপেক্ষা করতে হবে। বলে রাখা ভালো যে এইটা কিন্তু অনেকে মেজরিটি জাজমেন্ট বলে, এটা মেজরিটি না, এটা মাইনরিটি। অ্যামিকাস কিউরির কারো কোনো কথাকে তোয়াক্কা করেনি, 3 জনের কথাও তোয়াক্কা করেনি, অর্থাৎ যেটি আগে ঘোষণা করেছে সেটিকেও পরিবর্তন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের সঙ্গে। তিনিও বলছেন যে এটি যেহেতু চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর হবে, সেটি কিভাবে আবার গঠিত হবে সেটি পরবর্তী আগামী সংসদ তারাই নির্ধারণ করবেন যে সেটি কিভাবে আবারও ফিরে আসবে। এই ছিল আমার কাছে সব। রাব্বি, আপনাকেও ধন্যবাদ, সেই সাথে ব্যারিস্টার জনাব ওমর ফারুককেও ধন্যবাদ তার মতামতের জন্য।